গৃহস্থের বাড়িতেই সপরিবারে আস্তানা গেড়েছিল বিষধর গোখরো সাপ। আতঙ্কিত হয়ে নজরে আসতেই উদ্ধার সাপ সহ 19টি ডিম। ঘটনায় এলাকায় ছড়ায় ব্যাপক আতঙ্ক। জানা গিয়েছে, গোপালনগর থানা এলাকার গোপীনাথপুর গ্রামে এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হয় ওই বিষধর গোখরো সাপ ও তার 19টি ডিম। এখানে একটি সাপ দেখা যায় আমার কাকার বাড়িতে, আমার পাশের বাড়ি। সাথে সাথে বনগাঁ আমরা লাভ অ্যান্ড কেয়ারে খবর দিই, সেই দাদারা আসে, এসে সাপটিকে উদ্ধার করে সাপটিকে নিয়ে যায়। এটা গোখরো সাপ পাওয়া গেছে। এটা গত 2 দিন হলো দেখা গেছে। এখানে আমার বাড়িতে 2-3 দিন আগে সাপ দেখলাম একটা, তারপরে ওই ছেলেদের খবর দিলাম, ওরা আসলো, এসে বের করলো, সাপ ধরে নিল। গত 2 দিন ধরে ওই পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে সাপের আনাগোনা লক্ষ্য করছিলেন। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে সাপের গতিবিধি বেড়ে যাওয়ায় আতঙ্কে পড়ে যান তারা। তৎক্ষণাৎ যোগাযোগ করা হয় স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। সংগঠনের সদস্যরা এসে প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় বাড়ির ভিতর থেকে একটি বিষধর গোখরো সাপ ও 19টি সাপের ডিম উদ্ধার করেন। এভাবে বাড়ির ভিতরে বিষধর সাপের আস্তানা হওয়ায় শিশু ও অন্যান্য সদস্যদের যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হতো বলেই মনে করছেন স্থানীয়রা। আমরা গোপীনাথপুর এলাকা থেকে একটি খবর পেয়েছিলাম যে ঘরের ভেতর 2 দিন ধরে একটি গোখরো সাপ দেখা যাচ্ছে। তো আমরা সেই খবর পাওয়া মাত্রই আমরা আসার পরে দেখি ঘরের ভেতর 2টো সাপের খোলস রয়েছে, যেটা দেখে আমরা বুঝতে পারি এটি বিষধর গোখরো সাপ। তো ঘর খোঁড়াখুড়ি শুরু হলে আস্তে আস্তে সাপটি একবার করে 2বার করে এরকম দেখা যায়, মুখটি বের করছিল, তারপর ভেতরে ঢুকে যায়। এরপরে দীর্ঘ 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার চেষ্টায় জল দেওয়ার পরে সাপটি বেরিয়ে আসে এবং আমরা সাপটিকে উদ্ধার করেছি। সাথে আমরা 19টার মতো ডিম পেয়েছি, যেগুলি আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেবো, যাতে ওরা ওদের সুস্থ পরিবেশে আবার বেঁচে থাকতে পারে। স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সাপ ও ডিম বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে এলাকাবাসীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়, বিষাক্ত সাপ কামড়ালে কোনো অবস্থাতেই ওঝা বা গুনিনের কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা, কারণ দ্রুত চিকিৎসাই একমাত্র সাপে কাটা রোগীর প্রাণ বাঁচাতে পারে। তো সাপ সম্বন্ধে বিভিন্ন ধরনের কুসংস্কার আছে, যেমন সাপ কামড়ালে বিভিন্ন সময় অনেকে ওঝা গুনিন বাড়ি নিয়ে যায়, ঝাড়ফুঁক করে। তো যারা এগুলো করে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, সাপ কামড়ালেই যে বিষ হবে এর কোনো মানে নেই। সুতরাং আপনি ওঝা গুনিন বাড়ি নিয়ে গেলেও অনেক সময় বেঁচে যেতে পারে। তার মানে বুঝতে হবে সেই সাপটি হয় নির্বিষ সাপ ছিল, না হলে সেই যে বিষধর সাপটি কামড়েছে সে বিষ ঢালতে পারে। তো আমাদের করণীয় কি আছে, সাপ কামড়ালে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিকটবর্তী হসপিটাল স্বাস্থ্যকেন্দ্রে যাব, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে AVS মানে সাপে কামড়ানোর যে অ্যান্টিভেনাম সেটা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। তো সাপ কামড়ালে এটা মাথায় রাখতে হবে, কখনো ওঝা গুনিন বাড়ি যাওয়া যাবে না, যত দ্রুত সম্ভব আমাদের হসপিটালে পৌঁছাতে হবে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও সাপ উদ্ধার হওয়ায় খানিকটা হলেও স্বস্তি ফিরেছে। তবে আশঙ্কা রয়ে গিয়েছে এলাকায় আরও বিষধর সাপ লুকিয়ে থাকতে পারে বলে। বিষয়টি নিয়ে নজর রাখা হচ্ছে স্থানীয়দের তরফে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।